শুনবেন সংবাদ শিরোনাম। গণভোটের বিষয়টি এখনো কমিশনের নজরে আসেনি, মন্তব্য। গাজীপুরের জয়দেবপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ব্যাহত ট্রেন চলাচল। কুমিল্লার মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। নিখোঁজের 7 দিন পর উদ্ধার হয় মরদেহ। কুড়িগ্রামের রৌমারীতে খাদ্য বান্ধব কর্মসূচিতে পচা দুর্গন্ধযুক্ত চাল বিক্রি। সাবেক খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা হাতে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গণভোটের বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি, তা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার, এমনটাই বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী শাপলা কলি সহ আরও অনেকগুলো প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখনো যারা আন্দোলন করছে সেই বিষয়টিও ইসির নজরে আছে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য কোনো চ্যালেঞ্জ নেই, সকল প্রস্তুতি সম্পন্নের পথে। সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, পটুয়াখালী জেলা প্রশাসক সহ অন্যরা উপস্থিত ছিলেন। গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে, বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই জিনিসটি আমাদের কাছে এখনো পৌঁছেনি। সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারবেন। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনায় হিন্দু সম্মেলনে তিনি এই আহ্বান জানান। আর কুমিল্লায় দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার নিয়ে সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায় তাহলে পরিষ্কার হবে তারা নিরপেক্ষ নেই। খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনের আয়োজন করে জামায়াতের উপজেলা সনাতন শাখা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সম্মেলনে তিনি বলেন, গত 54 বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সনাতন সম্প্রদায়ের ভোট নিয়ে যারা ক্ষমতায় গেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জানান গোলাম পরোয়ার। তুমি যদি দাঁড়িপাল্লায় থাকো, জামাতের মিটিংয়ে যাও, তুমি পুজো করতে পারবে না। মা বলে গাজীপুরের জয়দেবপুর জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে এক লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। জয়দেবপুর জংশনে প্রবেশের আগে ট্রেনের একটি বগি হঠাৎই লাইনচ্যুত হয়, এতে বন্ধ হয়ে যায় এক লাইনে রেল চলাচল। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে এক লাইন বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল। ব্যাপক আতঙ্কে ছিলাম যে কি হয়েছে। সামনে দেখলাম যে বলতেছে লাইনে বগি হয়েছে, তখন তাড়াহুড়া করে স্লো করছে, তখন আমরা নেমে যাই। হঠাৎ করে ধোয়া বেরোইছিল, সবাই বলতেছে যে আগুন লাগছে আগুন লাগছে, তো সবাই লাফালাফি করতেছে। ট্রেন হঠাৎ করে পরে থামাইছে, তারপর সবাই হুড়াহুড়ি করে নামছে, এরপর দেখে যে লাইনচ্যুত হয়েছে। সাভারের আশুলিয়ায় আলাদা অভিযানে দেশি বিদেশি অস্ত্র মাদক সহ 7 জনকে আটক করেছে সেনাবাহিনী। গতরাতে এসব অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীর চট এলাকায় 5 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। আটক করা হয় 4 জনকে। এ সময় জব্দ করা হয় একটি পিস্তল, 8 রাউন্ড গুলি, 13টি মোবাইল, 3000 পিসি ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য এবং ওয়াকিটকি। এছাড়া আলাদা একটি অভিযানে আশুলিয়ার চিত্রশাইল রাজা বাদশাহ এলাকা থেকে বিদেশি পিস্তল ও মাদক সহ 3 জনকে আটক করেন সেনা সদস্যরা। পরে তাদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। যশোরে 6টি স্বর্ণের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সকালে যশোর নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের উপর চেকপোস্ট বসিয়ে 735 গ্রাম ওজনের 6টি বার সহ আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আবু বক্করের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণের বারগুলো। জিজ্ঞাসাবাদে ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বারগুলো নেওয়ার কথা স্বীকার করে সে। জব্দকৃত স্বর্ণের মূল্য 1,26,08,000 টাকা। আবু বক্করকে থানায় হস্তান্তর করা হয়েছে। খেলতে গিয়ে আর ফেরেনি শিশু আদিবা। নিখোঁজের 7 দিন পর গলায় পাথর বাঁধা অবস্থায় কুমিল্লার মুরাদনগরের সীমানার পার গ্রামের একটি পুকুরে পাওয়া যায় শিশুটির মরদেহ। কেন এই নির্মমতা, এমন প্রশ্ন স্বজন আর প্রতিবেশীদের। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। আর কেউ বায়না ধরবে না বাবার কাছে, একরাশ হাসি নিয়ে ছুটে ঝাঁপিয়ে পড়বে না কোলে।
বাবা আবু হানিফের বুকের ভেতরটা ভেঙে চুরে চুরমার মেয়ে আদিবার জন্য। গত 24শে অক্টোবরের ঘটনা। মায়ের কাছে আদিবাকে রেখে বাজারে যান বাবা হানিফ। সে দেখাই শেষ। এরপর খেলতে গিয়ে আর ফেরেনি শিশুটি। বৃহস্পতিবার দুপুরে গলায় পাথর বাঁধা অবস্থায় কুমিল্লার মুরাদনগরের সীমানার পার নিজ গ্রামে একটি পুকুরে ভেসে ওঠে শিশু আদিবার মরদেহ। আম্মু তুমি থাকো, আবু বাজার করে আসছি আইসা মাইয়ার খোঁজ পাই না। মাইয়া কিন্তু দূরে কোথাও খেলতে যায় না, এখানে বাসার পাশে এই জায়গাটা আছে না, এই জায়গায় খেলতে গেছে। হয়তো 10-15 মিনিট পরে মায়ের খোঁজ করছে, মাইয়া কই, আইসা আর মাইয়ার কোনো তথ্য পায় না, খোঁজা পায় না। স্বজনরা জানান, আদিবা নিখোঁজের পর অপরিচিত একাধিক নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়েছিল। এক পর্যায়ে টাকা দেওয়ার উদ্যোগও নেয় তারা, কিন্তু তা আর হয়নি। সবার একটাই প্রশ্ন, কি দোষ ছিল অবুঝ শিশুটির? কিছু নাম্বার থেকেও আমাদেরকে এমন ধরনের বলছে যে আমরা 1 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন, দিলে আমরা দিয়ে দেবো। আমরা এটাও চেষ্টা করছি যে আমরা টাকা দিয়ে হলেও আমাদের মেয়ে ফেরত চাই। এমন একটা নিষ্পাপ শিশুকে যে এভাবে নির্ঘাতভাবে হত্যা, এটা হত্যা করাই হয়েছে। কারোর সাথে শত্রুতা নাই যে এই শত্রুতার কারণে এরকমটা করছে, এটা জানি না যে এই কাজটা করছে সে কোন উদ্দেশ্যে করছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পচা দুর্গন্ধযুক্ত চাল বিক্রির অভিযোগ উঠেছে। আর এসব নিম্নমানের চাল সরবরাহ করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের তীর স্বয়ং উপজেলার সাবেক ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে। দীর্ঘদিন সাধারণ মানুষ ও চালকল মালিকরা এই বিষয়ে প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার পাননি। সবশেষ আদালতে মামলাও করেন এক ভুক্তভোগী। তবে তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থার বদলে অভিযুক্তকে বদলি করা হয়েছে অন্যত্র। ব্রহ্মপুত্র নদবেষ্টিত বিচ্ছিন্ন জনপদ কুড়িগ্রামের রৌমারী খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এই উপজেলার দুস্থ ও অসহায় পরিবারগুলোর জন্য বছরে 5 বার চাল বিক্রি করে সরকার। ডিলারের মাধ্যমে 15 টাকা দরে জনপ্রতি কিনতে পারেন 30 কেজি চাল। এ কর্মসূচিতে পচা দুর্গন্ধময় চাল বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি সরকারি একটি গুদাম থেকে নিম্নমানের চাল বের করার সময় 2টি ট্রাক আটকে দেয় স্থানীয়রা। প্রশাসনের অভিযানেও কয়েকটি ডিলার পয়েন্টে জব্দ হয় খাওয়ার অনুপযোগী চাল। গরু ছাগলটা খাওয়াই দিছি, মানুষে খাওয়ার মতো চাল দেনা আর কি দেনা। ডিসি ফুডের লোকজন গেছিল, আপনার দুদকের লোকজন গেছিল, আমরা স্থানীয়ভাবে উপজেলা প্রশাসনকেও জানিয়েছি, কিন্তু দেখা গেছে যে এদেরকে আমরা শুধু নিয়েই গেছি, জানাইছি, কিন্তু এর কোনো উপকার হয় নাই। 2022 সালের ডিসেম্বর থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত রৌমারী খাদ্য গুদামের দায়িত্বে ছিলেন মুহাম্মদ শহীদুল্লাহ। অভিযোগ, তিনি গুদামজাত করেছেন বিপুল পরিমাণ পচা চাল। শুধু তাই নয়, অস্তিত্বহীন মিল চাতালের নামে চালের টাকা আত্মসাৎ, সিন্ডিকেট পরিচালনা সহ নানা অভিযোগেই অভিযুক্ত তিনি। রৌমারী খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম